আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে আমি তৈরি করতেছি বালা চাউ। এই বালা চাউটা তৈরি করব চিংড়ি শুটকির মাথা দিয়ে। তো ওটা আপনারা বাজার থেকেও কিনতে পারবেন। এই মাথাটা আমি ভালো করে ধুয়ে এখন রোদে শুকিয়ে নিলাম। আমি একদিন রোদে শুকালাম। এই তো আমার রোদে শুকানোর পর আমি একটি প্যানে খুব অল্প আঁচ দিয়ে ওগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। ভেজে ওগুলোকে আমি মুচমুচা করে ভেজে নেব। এই তো আমার ভাজা হয়ে গেল। আপনাদের একটু সময় করে ভাজতে হবে। এখন আমি কিছু শুকনো মরিচও ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু খুবই অল্প রাখতে হবে, বেশি রাখলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আমার মরিচগুলো ভাজা হয়ে গেল। এখন আমি এগুলোকে একটু হাতে ভেঙে নিয়ে ব্লেন্ড জারে দিয়ে দিলাম। আপনারা এগুলো হামানদিস্তায়ও গুঁড়ো করে নিতে পারেন কিংবা পাটায়ও বেটে নিতে পারেন। আমি সবগুলো একটু একটু করে ব্লেন্ড জারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তো নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন আমার সবগুলো গুঁড়া করা হয়ে গেল। এখন আমি একটি প্লাস্টিকের বয়ামে কিংবা আপনারা চাইলে কাচের বয়ামেও রাখতে পারেন। আমি প্লাস্টিকের বয়ামে রাখলাম। আপনারা এরকম বয়ামে রেখে টানা 6 মাস পর্যন্ত এই বালা চাউটা ব্যবহার করতে পারেন। কারণ দেখেন আমি যে বালা চাউটা রাখছিলাম ওখান থেকে কিছু নিয়ে একটু ভর্তা তৈরি করব। তো আমি একটু ঝালের জন্য আরও কিছু শুকনো মরিচ টেলে নিলাম আর পেঁয়াজ ভেজে নিলাম। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন। জাস্ট পেঁয়াজগুলো কেটে নিয়ে ভাত খাওয়ার আগে এরকম বালা চাউটা নিয়ে মেখে নেবেন। সামান্য পরিমাণ সরিষার তেল দেবেন, জাস্ট অতটুকু। কাঁচা পেঁয়াজ একটু কম পছন্দ করি, সেই জন্য আমি ভেজে নিলাম। এখন সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আমার বাসায় আজকে ধনেপাতা ছিল না, আমি আজকে ধনেপাতাটা দিতে পারলাম না। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। এই তো আমার বালা চাউ রেডি। তো আপনারাও বাসায় এরকম অবশ্যই ট্রাই করে দেখবেন। এরকম সংরক্ষণ করে আপনারা 6 মাস পর্যন্ত খেতে পারবেন। ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারবেন এই বালা চাউটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।